নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। গত 27শে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য তৃণমূল কংগ্রেসের একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি এলাকায় তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের ভোটার লিস্ট ভুয়ো ভোটের চিহ্নিতকরণের কথা বলেন। এই বিষয়টিকে সামনে রেখে 5ই মার্চ বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ভবনে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতিরা। ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিখা দত্ত সেনগুপ্ত প্রমুখ। এই সভায় উপস্থিত নেতৃত্ব প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ভোটার লিস্টে ভুয়ো ভোটার চিহ্নিতকরণের বিষয়ে দিক নির্দেশ করেন। শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যথাযথভাবে পৌঁছাতে পারে তার জন্য পূর্ব বর্ধমান জেলা INTTUCর পক্ষ থেকে এই জেলার বিভিন্ন প্রান্তে বিনামূল্যে টোটো পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন এই সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, আমরা মাধ্যমিক পরীক্ষার সময়ও জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবার ব্যবস্থা করেছিলাম। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও একইভাবে বিনামূল্যে টোটো পরিষেবা ব্যবস্থা করেছি। এর ফলে পরীক্ষার্থীরা তাদের গন্তব্যস্থলে খুব সহজেই পৌঁছাতে পারছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিভাবকরা পরীক্ষার্থীদের নিয়ে সাইকেল, মোটরসাইকেলে গাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছান। অনেক সময় আবার ট্রেন ও বাসেও পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যান, কিন্তু নির্দিষ্ট সেন্টারে পৌঁছাতে তাদের সময় লাগে। তাই আমরা INTTUCর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্টেশন ও বাস স্ট্যান্ডে পরীক্ষার্থীদের জন্য টোটো পরিষেবার ব্যবস্থা করায় পরীক্ষার্থীদের খুবই সুবিধা হয়েছে। টোটো চালকেরা এই কাজে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। সেখানে তাকে নজিরবিহীনভাবে আক্রমণ করা হয় SFI ও অতি বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলে অভিযোগ। শিক্ষামন্ত্রীর ওপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব ও সদস্যরা পথে নামেন। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বলে উল্লেখ করেন এই সংগঠনের রাজ্য সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। তিনি বলেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলি কখনোই দায়িত্বশীল ভূমিকা পালন করে না। তারা নানাভাবে অতীতেও শিক্ষা ক্ষেত্রকে কুলুষিত করেছে, এখনো সেই কাজ তারা ধারাবাহিকভাবে করে চলেছে। তাই রাজ্যের একজন মন্ত্রীর ওপর আক্রমণ করার মতো ঘটনা তারা ঘটাতে পেরেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর আক্রমণের প্রতিবাদে কানলার মধুপুর এলাকায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন বিশ্বনাথ রায়। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন কানলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিমল সিংহ রায়, পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল সিংহ রায়, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রকাশ পোদ্দার, শিক্ষক নেতৃত্ব সৌমিত্র নাথ, আমজাদ আলী খাঁ, শিশির মণ্ডল, সন্দীপ পাল, পিন্টু দাস প্রমুখ। প্রায় 2.5 শতাধিক শিক্ষক শিক্ষিকা এই দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।